আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। তিনি বলেন ভোট দেবেন আইএসএফ এ আর ঘর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আর হবে না। এমনই মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এমনই বক্তব্য, আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা, এই মন্তব্যই করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে ঠিক কি বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শোনাবো আপনাদের। ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও, আগামী দিনে শুধরে যাও, তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আর কয়েক মাসের মধ্যেই বিধানসভার ভোট রয়েছে এবং তার আগে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারি, আইএসএফ নিয়ে চিত্ত, তার এই বক্তব্যকে কিভাবে দেখছে? দেখো স্বর্ণালী, গতকাল ভাঙড়ের ভোমরু এলাকায় সেখানে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মসূচি, যেখানে লক্ষ্মী এলো ঘরে সিনেমা, তার প্রদর্শনী ছিল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একেবারে কার্যত বিরোধীদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন যে এতদিন যা করেছেন ভুলে যান। অর্থাৎ যে এই মুহূর্তে যে রাজ্য জুড়ে যে ঘর দেওয়া চলছে, সেই ঘরের টাকা দেওয়া চলছে, সেটা নিয়েই কিন্তু কটাক্ষ, যে এতদিন যা করেন ভুলে যান। মমতা সরকারের উন্নয়ন নেবেন আর ভোট দেবেন অন্য জায়গায়, সেটা কিন্তু আর চলবে না। এমনই হুঁশিয়ারি দিলেন বিধায়ক শওকত মোল্লা। তবে এ নিয়ে কিন্তু পাল্টা আইএসএফ এর নেতা, জেলা আইএসএফ এর নেতা, তিনি কিন্তু পাল্টা কটাক্ষ করতেও ছাড়লেন না যে শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছে। সাধারণ মানুষের উপর উনি আর ভরসা আস্থা রাখতে পারছেন না, যার কারণে মাঝে মধ্যে এই ধরনের ভুল বা অবৈধ মন্তব্য করে চলেছে। তবে এই শওকত মোল্লার এই মন্তব্যকে ভাঙড়ে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কারণ সরকারি প্রকল্পের ঘর এভাবে কিন্তু তিনি কিভাবে প্রকাশ্য মঞ্চে এইভাবে বলতে পারে, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। শুধু তাই নাই, যে আগামী দিনে যে ডাল ভাত খেয়েছেন সেটা বলেন, যে ঘর কি এই ভোটের আগে পাওয়া নিয়েও কিন্তু ধান্দাই করে দিলেন। কারণ যে যারা বিরোধী করছেন, ভোটের আগে ঘর পাওয়ার দূরের কথা, ভোটের পরেও পাবে কিনা সন্দেহ। যদি তৃণমূলের সাথে থাকেন তাহলে ঘর পেতে পারেন, এমন মন্তব্য নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়লেন না শওকত মোল্লার এই মন্তব্যকে ঘিরে। স্বর্ণালী, জাহাঙ্গীর, 2026-এর বিধানসভা ভোটের আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? একবারে শওকত মোল্লা প্রতিনিয়ত যেখানে যা মিটিং করেন, সেখানে কিন্তু প্রতিনিয়ত দেখা যায় বিরোধীদের উদ্দেশ্য করে নানান সময় নানান রকম ভাবে কটাক্ষ করতে ছাড়েননি। এবারে সেখানে যে তৃণমূলের যে নতুন একটি প্রকল্প, যে একটি লক্ষ্মী এলো ঘরে সিনেমা চলছে, সেই সিনেমার প্রদর্শনীতে সেখানে এরকম ধরনের বক্তব্য। বিরোধী নেতা আইএসএফ এবং বিজেপি, তারা দুজনাই কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না শওকত মোল্লার এই মন্তব্যকে ঘিরে। একেবারে দায়িত্ব জ্ঞানহীন বিধায়ক বলে কটাক্ষ করতে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপাতত ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা, হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কি বলেছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। যদি কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও, আগামী দিনে শুধরে যাও, তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আপনারা শুনছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিষয়ে কি বক্তব্য। আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এমন হুঁশিয়ারি 2026-এর নির্বাচনের আগে শওকত মোল্লার এই হুঁশিয়ারিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি বলেছেন ভোট দেবেন আইএসএফ কে আর ঘর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আর হবে না। এমনই মন্তব্য তৃণমূল বিধায়কের।